প্রতি বছরই বাজেটের বিভিন্ন বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। একটু শিক্ষার প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে শিক্ষার বাজেট বাড়ানোর নিয়ে আলোচনা আপনারা বিভিন্ন সময় দাবি করে থাকেন জিডিপির 4-5%, কিন্তু সেটি আমরা দেখলাম যে 22-23 অর্থ বছরের চেয়ে প্রতিবারই কিছুটা কমেছে এবং সবশেষ যেটি ছিল 1.53% বর্তমান অর্থ বছরে। এবার সেখান থেকে এই সরকার একটু বাড়াচ্ছে, 2% দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এটি যথেষ্ট কিনা বা আপনি কিভাবে দেখেন? এই না, এটা তো যথেষ্ট না, কোনো মতেই যথেষ্ট না, কিন্তু একবারেই কি যথেষ্ট হবার মতো প্রস্তুতি আমাদের রয়েছে সেটা তো একটা ভেবে দেখার বিষয়। 1.53 যখন আমরা করেছি তখনও কিন্তু আমাদের ব্যয় সক্ষমতা শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে উভয় খাতে আমাদের ছিল, ওয়ারি ছিল, দুশ্চিন্তা ছিল। আমরা যতটা বরাদ্দ ছিল ততটাও সক্ষমতার সাথে ব্যয় করতে পারি নাই। ফলে ব্যয় সক্ষমতা বাড়ানো একটা বিষয়, আরেকটা হচ্ছে বাজেট বরাদ্দ বিষয়, বাজেট বরাদ্দ বাড়ানোর বিষয়। একটা জিনিস তো মনে রাখতে হবে, আমি এখানে বাড়াবো মানে হচ্ছে আমার অন্যান্য কোনো না কোনো খাত থেকে কমাতে হবে, আমার তো সক্ষমতা সীমিত, তাই না? ফলে আমি ধীরে ধীরেই বাড়াই না কেন, কিন্তু বাড়ানোর প্রবণতাটা জারি রাখাটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি যে বরাদ্দটা দিচ্ছি সেটা কোথায় দিচ্ছি। ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, ইউজিসির যদি আপনি অ্যানুয়াল রিপোর্টগুলো দেখেন, ইউজিসির 2009 থেকে 2024 পর্যন্ত আমি আপনাকে তথ্য দিতে পারি। গবেষণা খাতে বাজেট বেড়েছে 108 কোটি টাকা থেকে 198 কোটি টাকা। এর মধ্যে কিন্তু আপনার 15টা বিশ্ববিদ্যালয় থেকে 65টা বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু বাজেট বেড়েছে 108 থেকে 198 কোটি। ইনফ্রাস্ট্রাকচার খাতে, উন্নয়ন খাতে, মানে কোট আনকোট, আপনার বাজেট বরাদ্দ প্রতি ইলেকশন ইয়ারে বেড়েছে। 2014-তে বেড়েছে, 18-তে বেড়েছে, 23-এ এসে বেড়েছে। সেটা হয়েছে ধরেন 800 কোটি টাকা থেকে 4000 কোটি, 4000 কোটি থেকে 6500 কোটি টাকা। মানে সবার নজর কেবল উন্নয়নে, কিন্তু সেটাও ইলেকশন ইয়ারে, এবং সেটাও বিভিন্ন ধরনের নেক্সাসে আপনি সেটা খুব যে শিক্ষা খাত কেন্দ্রিক ব্যয় হয়েছে এটা আপনি বলতে পারবেন না, কিন্তু বরাদ্দর নামে কিন্তু বরাদ্দ গেছে। ফলে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো কথা যে এখন 1.5% থেকে 2% গেছে। তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদেরকে চোখ রাখা যে কোথায় গেছে এবং এটার ব্যয় দক্ষতা বাড়ানোর জন্য সরকার কি ধরনের উদ্যোগী হয়েছে।